বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের এপিসোডে আমরা জল কম পান করলে আমাদের কি কি সমস্যা হয় আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ সাইড এফেক্টস অফ নট ড্রিঙ্কিং এনাফ ওয়াটার। আজকের বিষয়টা হচ্ছে অর্থাৎ কম যদি জল পান করা হয় তো কি কি সমস্যা দেখা দিতে পারে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো বন্ধুরা, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। তো এজ পার দি মেডিকেল সায়েন্স প্রত্যেক মানুষের শরীরে তো 70% থেকে বেশি পরিমাণ জল থাকতে হবে। তার চেয়ে কম যদি শরীরে যদি জল থাকে তাহলে ডিহাইড্রেশনের সমস্যা হয়। তো এই জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের অর্থাৎ যার বয়স 20 বছর থেকে বেশি সেই ব্যক্তিকে প্রতি রোজ কমপক্ষে 2.5 থেকে 3 লিটার জল পান করতে হবে। আর 20 বছর থেকে যদি নিচে হয় তাহলে একটু কম পান করলেও সমস্যা নেই, 2 লিটার 2.5 লিটার এভাবে পান করতে পারে। তো জল কম পান করলে আমাদের যে সমস্ত সমস্যা হয় তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে, প্রথমে আমাদের শরীরে ডিহাইড্রেশনের সমস্যা হয়, অর্থাৎ জলের শূন্যতা দেখা দেয়। জলের শূন্যতা দেখা দিলে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়। এর মধ্যে প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে কিডনিতে সমস্যা ধরতে পারে, অর্থাৎ কিডনি ডিজিজ হতে পারে যদি কোনো ব্যক্তি প্রতিদিন কম পরিমাণ জল পান করে। কিডনি তার নির্দিষ্ট কাজ করতে হলে তো পর্যাপ্ত জলের দরকার। কিডনির যে কাজ, যে ব্লাড থেকে কি করে টক্সিনকে আমাদের ইউরিন যে সিস্টেম, সেই সিস্টেমের মাধ্যমে বাহির করে, বডি থেকে টক্সিন দূষিত পদার্থ, ব্লাড থেকে দূষিত পদার্থ বাহির করে, তো ইউরিনের মাধ্যমে বাহির করে। তো এই যে কাজ কিডনির, সেই কাজে পর্যাপ্ত জলের প্রয়োজন হয়। যদি জল কম পান করা হয় তাহলে কিডনি প্রপারলি কাজ করতে পারে না, যার দরুন হয়তো একদিন কিডনিতে সমস্যা হতে পারে। তারপরে 2 নম্বর যে ব্যাপার, যারা জল কম পান করে বা পর্যাপ্ত যদি জল পান করে না, তাদের প্রতি মুহূর্তে তো হেডেক, মাথা ব্যথা থাকতে পারে। অর্থাৎ তাদের মাথা ব্যথাটা ক্রনিক হেডেক আমরা বলতে পারি, অর্থাৎ প্রতিনিয়ত মাথার মধ্যে ব্যথা থাকতে পারে জল কম পান করার কারণে। তো এই ব্যাপারটা যদি কোনো একজন ব্যক্তির আছে, তো সবসময় মাথার মধ্যে ব্যথা তো অনেক কষ্টকর একটা ব্যাপার। তো সেই ব্যক্তিকে তো রিয়েলাইজ করতে হবে জল সেই ব্যক্তি কম পান করছে কিনা। 3 নম্বর যে সমস্যা, জল কম পান করলে কি হয়, তো কনস্টিপেশনের সমস্যা হতে পারে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, অর্থাৎ আমাদের স্টুলটা কি হয়ে যায়, তো হার্ড হয়ে যায়। তো হার্ড যখন স্টুল হয় তখন মানুষের কনস্টিপেশনের সমস্যা দেখা দেয়, অর্থাৎ বডি থেকে স্টুলটা তো প্রপারলি কি হয় না, আউট হয় না, বাহির হয় না। তো বিরাট একটা সমস্যা। যাদের কনস্টিপেশন আছে তাদেরকে তো সেই জিনিসটা অ্যানালাইজ করতে হবে যে তারা দে আর ড্রিঙ্কিং লেস ওয়াটার আর এনাফ ওয়াটার, তারা কি কম জল বা উপযুক্ত পরিমাণ জল পান করছে সেটা অনুধাবন করতে হবে। তারপরে যে তাদের জল যারা পর্যাপ্ত পান করে না তাদের কি ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যেও সমস্যা হতে পারে। খাদ্যবস্তু খাওয়ার পর কি হতে পারে না, ডাইজেস্ট নাও হতে পারে। তো একটা খাদ্যবস্তু খাওয়ার পরে ডাইজেস্ট হতে হলে কি পর্যাপ্ত পরিমাণ কিসের প্রয়োজন, জলের প্রয়োজন। যদি কোনো ব্যক্তি যে পরিমাণ খায় ঠিক সেই পরিমাণ যদি জল পান না করে তাহলে সেই ব্যক্তির তার ডাইজেস্টের খাদ্যবস্তু ডাইজেস্টের ক্ষেত্রে, হজমের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তারপরে জল পর্যাপ্ত পান না করলে মানুষের কি হয়, স্কিন ড্রাই হয়ে যায়। স্কিনের মধ্যে যে সমস্ত সেল আছে সেই
সেলগুলা যদি সতেজ থাকতে হয় তো পর্যাপ্ত জলের প্রয়োজন হয়। তো যদি কোনো ব্যক্তি পর্যাপ্ত জল পান না করে তো সেই ব্যক্তির স্কিনটা কি হতে পারে, তো ড্রাই হয়ে যেতে পারে, ফ্রেশ স্কিন নাও হতে পারে, তার স্কিনের মধ্যে যে সেল আছে সেই সেলগুলা মারা যেতে পারে। তো সেল যদি ধ্বংস হয়, স্কিনের যে সেল, তো মানুষের স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। তো এই জন্য লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে যারা জল পান করে তাদের স্কিনের মধ্যে সমস্যা আছে কিনা। তারপরে তো জল কম পান করলে কি হয়, মানুষের যে মুখের ভিতরে যে সেলিবা, যেটা মুখের ভিতরে যে একটা তরল পদার্থ থাকে মানুষের, যেটাকে সেলিবা বলা হয়, এই সেলিবা মুখের মধ্যে থাকে না। মানুষ কথা বলতে অত্যন্ত কষ্ট পায়, একসঙ্গে তো কথা বলতে পারে, বেশি সময় কথা বলতে পারে না। তো তার মুখটা সব সময়, মুখের ভিতরটা কি এক শুকনো ভাব থাকে মুখের ভিতরে। তো তার মধ্যে কি থাকে, সেলিবা কম থাকে। তো এটাও তো একটা বিরাট সমস্যা। যদি কোনো ব্যক্তির এই সমস্যা হয় তো তারা কি করতে পারে, সেই জল উপযুক্ত পরিমাণ জল পান করছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, যারা জল কম পান করে তাদের জলের যখন পিপাসা পায়, তো এই অবস্থায় তারা যদি কি করে, তারা জলের পরিবর্তে অন্য কোনো খাদ্য খায়, তো কি হতে পারে, তাদের শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে। তো এই জন্য লক্ষ্য রাখতে হবে যে শরীরের ওজন বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে জল কম পান করার একটা ব্যাপার আছে। তো বন্ধুরা, আমাদেরকে কি করতে হবে, উই হ্যাভ টু মেক দি হ্যাবিট অফ ড্রিঙ্কিং এনাফ ওয়াটার। আমাদের কি তো উপযুক্ত পরিমাণ জল পান করার অভ্যাস তৈরি করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।